আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। প্রথমেই তুলে ধরব, এবার ইসরায়েলকে সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো এরদোগান। শুধু তাই নয়, সকল রাষ্ট্রকেও ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার আহ্বান জানান তিনি। অন্যদিকে অস্ত্রবিরতির পরও কিন্তু এবার কঠিন হুঁশিয়ারি বার্তা হামাসের। স্পষ্ট করে তারা বলল, অস্ত্রবিরতির পরও ট্রিগার কিন্তু আঙ্গুলে থাকবে। হঠাৎ কেন এমন হুঁশিয়ারি? এ নিয়েও থাকছে বিস্তারিত। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে দেবো এক্সক্লুসিভ একটি রিপোর্ট। হামাসের যে দুটি শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, যার ফলে হামাস এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে, সেই হামাসের দুটি এক্সক্লুসিভ শর্ত কী ছিল সেই শর্তটিও জানতে পারবেন। সেই সাথে তুলে ধরবো ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবার কি বলল হামাসের এই প্রধান ইসমাইল হানিয়া। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূল বিষয়গুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নেট দুনিয়ায় কিন্তু তোলপাড় ইসরায়েলের বর্বর হামলা নিয়ে। ফিলিস্তিনিদের নিরীহ মানুষদের কিভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে এই ইসরায়েল, তা নিয়ে কিন্তু শোরগোল মেতেছে নেট দুনিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তিনি কিন্তু এবার দিলেন কঠিন হুঁশিয়ারি বার্তা। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করুক সকল রাষ্ট্র। মূলত নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হত্যাযজ্ঞ চালানোর দায়ে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বকে মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করছে এরদোগান। ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে শুক্রবার তিনি কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ইসরায়েল 1947 সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো ভূমি বাকি আছে। এরদোগান বলেন, বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটাই হচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। এদিকে অস্ত্রবিরতির পরেও ট্রিগার আঙ্গুলে থাকবে বলেও কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলকে হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাস স্পষ্ট করে বলছে, তারা ইসরায়েলকে অবশ্যই জেরুজালেমে তাদের আইন লঙ্ঘন বন্ধ করতে হবে এবং গাজায় শুক্রবার ভোর থেকে অস্ত্রবিরতি কার্যকরের পর ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। তার স্পষ্ট করেই বলছে, এটা সত্য, আজ লড়াই বন্ধ হচ্ছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং পুরো বিশ্বের জানা দরকার এখন আমাদের হাতে অস্ত্র রেখেছি, প্রয়োজনে প্রস্তুত থাকা অর্থে। কাতারের দোহায় রাইটার্সকে ইজ্জত এল রশিক হামাস নেতা বলেন, জেরুজালেমের আল আকসা মসজিদ রক্ষা হামাসের দাবির মধ্যে রয়েছে। এছাড়াও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ ঠেকানোর কথা বলেন কিন্তু হামাস নেতা। সম্প্রতি হামলায় ব্যবহৃত রকেটে সোর্স অফ জেরুজালেম নামকরণ করেছিল হামাস। ইজ্জত এল রশিক স্পষ্ট করে হামাস নেতা বলেন, এবার হামলার যা হয়েছে আগে কখনো এমনটি দেখা যায়নি। ফিলিস্তিনিরা প্রতিরোধ পূর্ণ সমর্থন দিয়েছে এবং তারা নিশ্চিত ছিল এই লড়াইয়ে তাদের ভূমি ও পবিত্র স্থানগুলো মুক্ত করা হবে। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় 232 জন নিহত হয়েছে। এর মধ্যে অন্তত 65টি শিশু রয়েছে, কিন্তু ইসরায়েল দাবি করছে গাজায় নিহতদের মধ্যে অন্তত 150 সন্ত্রাসী রয়েছে। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের 2 শিশুসহ 12 জন নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। এবার তুলে ধরতে যাচ্ছি হামাসের দেয়া দুটি শর্ত কী ছিল, যে শর্তটি মেনে নিয়েছে ইসরায়েল, যার ফলে হামাস যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। চলুন সেই দুটি শর্ত বিষয়ে আপনাদের মাঝে এবার তুলে ধরতে যাচ্ছি। টানা 11 দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শান্তির সুবাতাস বইছে কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলটিতে। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মিশরের মধ্যস্থতায় এই অস্ত্রবিরতি মেনে নিয়েছে কিছু শর্তে। ওইসব শর্ত লঙ্ঘন হলে আবারও রকেট হামলা চালাবে বলেও ঘোষণা দিয়েছে কিন্তু হামাস। সংগঠনটি বলছে, যতক্ষণ পর্যন্ত তেল আবিব এটি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসও তা বাস্তবায়ন করবে। কি সেই শর্ত? হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুনু গাজায় সাংবাদিকদের বলেন, গাজায় হামলার বন্ধের পাশাপাশি আল আকসা মসজিদ ও শেখ জারহা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছে তা যতক্ষণ পর্যন্ত মেনে নেবে তেল আবিব চলবে, ততক্ষণ পর্যন্ত হামাসও যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে। এই শর্ত দেওয়ার মাধ্যমে হামাস মূলত বোঝাতে চেয়েছে যুদ্ধবিরতি
প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংঘর্ষে তারা শক্তিশালী অবস্থান ছিল এবং ইসরায়েলও প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাকে পরিণতি ভোগ করতে হবে। বৃহস্পতিবার রাতে ইহুদিবাদী ইসরায়েল মন্ত্রিসভা গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি মেনে নেয়। ওই মন্ত্রিসভা বলছে তারা যুদ্ধবিরতির ব্যাপারে মিশরীয় প্রস্তাব মেনে নিয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার গতরাতে ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদাদ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেবাননের আল মাদানিয়া টেলিভিশনকে বলেন, প্রতিরোধ আন্দোলন মধ্যস্থকারীদের পক্ষ থেকে এই নিশ্চয়তা পেয়েছে যে গাজার উপর আগ্রাসন বন্ধ হবে। ওসামা হামদাদ বৃহস্পতিবার রাতে আরও একটি বিষয় বলেন, বাইতুল মোকাদ্দাস অর্থাৎ জেরুজালেম শহরের শেখ জাররা এলাকা এবং আল আকসা মসজিদ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারেও আমরা নিশ্চয়তা পেয়েছি। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণাকে ফিলিস্তিনিদের বিজয় বলেও কিন্তু জানিয়েছেন ওসামা হামদাদ। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনিদের বিজয় সুনিশ্চিত হয়েছে। হামাস নেতার এও বলেন, ঘোষণা এলেও যুদ্ধবিরতির চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা সতর্ক অবস্থানে থাকবে। তারাও আরও স্পষ্ট করে বলে, অস্ত্রবিরতির উদ্যোগে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সরকার। গত 11 দিনের হামলার চলমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট হামদাদ আব্বাসের ভূমিকা অনেকটাই গুরুত্বহীন ছিল। হামাস ফাতাহ দ্বন্দ্বে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন ফাতাহ দলের নিযুক্ত ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ সাথে তিনি বলেন, মিশরের নেতৃত্বে আন্তর্জাতিক যুদ্ধবিরতির চুক্তিতে সাফল্যকে আমরা স্বাগত জানাই। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এবারের 11 দিনের সংঘর্ষে 232 ফিলিস্তিনি প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল। এদের মধ্যে আছে 65টি শিশু। ইসরায়েলি কামানের গোলা ও বিমান হামলায় আহত হয়েছে আরও 2000-এরও কাছাকাছি। এবার তুলে ধরতে যাচ্ছি ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কি বলল এবার হামাস প্রধান। হামাস যোদ্ধাদের অস্ত্র প্রযুক্তি ও অর্থ সহায়তা দেয়ার ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। ফিলিস্তিনিদের বিজয়ে ইরান সবচেয়ে বড় অংশীদার বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টা পর গাজায় আয়োজিত এক জনসভায় ভাষণ দিয়ে একথা বলেন তিনি। ইসমাইল হানিয়া অর্থাৎ এই হামাস প্রধান নেতা তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় ভবিষ্যতে বড় পরিণতির দিকে যাবে। জেরুজালেম হলো লড়াইয়ের মূল কারণ। হামাস প্রধান বলেন, ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবেলা জেরুজালেম, আল কুদুস ও আল আকসার পবিত্রতার রক্ষায় অকুণ্ঠ সমর্থন দিয়েছে ইরান। শুধু তাই নয়, তারা আমাদের বিজয়ের সবচেয়ে বড় অংশীদার। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো দ্রুত গাজার মুসলিম ভাই বোনদের সহায়তায় এগিয়ে আসবে। সংঘাতের প্রতিরোধ সংগঠনগুলোকেও আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান এই ইসমাইল হোসেন অর্থাৎ হামাসের নেতা। বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতই হয়েছে। শুক্রবার রাত 2টা থেকে কিন্তু যুদ্ধবিরতি কার্যকরী হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানায়, 2014 সালের পর এটাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির পরও আল আকসা মসজিদে শুক্রবার মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।